সৃঞ্জয় মণ্ডল ক্লাস 6 থেকে 12 এখানেই পড়েছে। এবার সৃঞ্জয়ের অভিজ্ঞতা এখানে কি ছোট করে শেয়ার করছি, ওর জার্নিটা অ্যাজ এ হোল কীরকম ছিল এখানে, বা ওর একাডেমিক জার্নি যতটা ছোট করে করা যায় এটুকু বল। তো স্যারের কাছে আমি 6 এ এসেছিলাম। 6 এ আমার ম্যাথস আর সায়েন্সটা আমি 6 থেকে 10 স্যারের কাছে পড়েছি। 11 12 স্যার সায়েন্স গ্রুপটা পড়ায় না, ম্যাথসটাই স্যারের কাছে পড়েছিলাম। 6 এর আমার মানে ম্যাথসটা ইট ওয়াজন্ট উইক, যে মানে একদম পারি না কিছু, নাম্বার ঠিকঠাক ভালোই আসতো ম্যাথসে, কিন্তু প্রবলেম হতো কোশ্চেন করার সময় বা ক্লাসে মানে বসার, যে অন্যরা যে যত ফাস্ট ক্যাচ করতে পারে কনসেপ্ট অত ফাস্ট পারতাম না। তো স্যারের কাছে এসে ওটা মানে ওর টাইম দিয়ে মানে 1-2 বছর লেগেছে সেট হতে, নিয়ে তারপর ঠিকঠাক ভাবে আস্তে আস্তে বেটার হয়েছে সব জিনিস। 11-12 এ গিয়েও মানে 11-12 এ ম্যাক্সিমাম যে ইমপ্রুভমেন্ট সেটা 11-12 এ হয়েছে আমার একাডেমিক গ্রোথ হিসাবে যদি বলি। মানে স্যারের কাছে আসতাম, স্যারের কাছে মানে অনেক বই পড়ে আছে, স্যার মানে একদম শোকে ভালো করে রেখেছে, যাতে যখনই কোনো স্টুডেন্ট আসে প্র্যাকটিস করার জন্য স্যার বইগুলো দিয়ে যায় যে এখানে বসে প্র্যাকটিস কর, অ্যাজ মেনি সামস ইউ ওয়ান্ট, যত ইচ্ছা করতে পারো তুমি। স্যার নিয়ে এবার একটা সাপোজ একটা সেট অফ চ্যাপ্টার্স হয়ে গেল, একটা দুটো তিনটে ডিপেন্ডিং যে চ্যাপ্টার্সগুলো কতটা ইন্টার রিলেটেড, সেইভাবে স্যার টেস্টও নিত। টেস্ট এবার টেস্ট হচ্ছে অ্যানালিসিস হতো, তারপর তো ওইসব করে আমাদের অ্যাকচুয়াল অল্প অল্প করে মানে বলবো না যে গ্রোথ একাডেমিক গ্রোথটা একেবারে হয়েছে, বাট আস্তে আস্তে হয়েছে, বাট হয়েছে গ্রোথটা খুব ভালো। ওভারঅল ভেরি গুড এক্সপেরিয়েন্স। 10 এ তোর কি মার্কস হয়েছিল আর 11 12 এ কি মার্কস হয়েছিল? 10 এ 90% হয়েছিল। ম্যাথ সায়েন্সে কত? ম্যাথস ম্যাথসে হচ্ছে পেয়েছিলাম, ম্যাথসটা ওই 10 এ কম হয়েছিল, 81 পেয়েছিলাম। সায়েন্স হচ্ছে সামথিং লাইক 89 অর সামথিং এরকম কিছু ছিল। আর 12 এ ম্যাথস 12 এ ম্যাথস হচ্ছে 93 পেয়েছিলাম। তুই এবার আলটিমেটলি ডব্লিউবি জেই না বেরোয়নি তো তোদের রেজাল্ট, তুই এবার কোথায় ভর্তি হচ্ছিস? মানে এখন জোসার কাউন্সেলিং চলছে, বাট কারেন্ট রাউন্ডসে এনআইটি জালন্ধর দিয়ে রেখেছে। এনআইটি জালন্ধর আছে, ইফ পসিবল এনআইটি দুর্গাপুরও হতে পারে, হতে পারে, পসিবিলিটি। তো থ্যাংক ইউ, মানে অবভিয়াসলি হি ওয়াজ এ গুড বয়। তো ওর ইমপ্রুভমেন্টটা না আমি যদি শেয়ার করি 9 10 এ মানে 10 এর রেজাল্ট অনেকেরই ভালো আমি দেখি, মানে একটা এভারেজ যারা একটু পড়াশোনা করে 10 এ তো হয়ে যায় ভালো, কিন্তু 11 12 এ যদি কারো রিমার্কেবল ইমপ্রুভমেন্ট হয়, মানে আমার দেখা সেটা কিন্তু এই ছেলেটিরই হয়েছে। কারণ কোথাও ওর কিছু কিছু কনস্ট্রেন্ট ছিল পার্সোনাল লাইফে, সেগুলোকেই আমার মনে হয় ও টার্গেট বানিয়েছিল যে আমাকে ভালো করতেই হবে, ভালো না করে উপায় নেই। তো তার জন্যই আমি ওর ইমপ্রুভমেন্ট দেখেছি, যেখানে সবাই 11 এ আনন্দে গা ভাসিয়ে দেয়। কারণ 10 এর একটা কি বলবো গ্ল্যামার চলতে থাকে সায়েন্স নেওয়ার কিছুদিন, 6 মাস বা 3 মাস আনন্দ উৎসব চলে, যে স্কুল থেকে প্রাইজ পাওয়া বা 90% বা সো অন পাওয়া, সেই আনন্দটা ও কিছুটা কোনোভাবে কন্ট্রোল করেছিল। এবং শুধু কন্ট্রোল করেনি, 11 12 এর ফেজে ফুললি ডেডিকেটেড টু স্টাডিজ, এবং যার ফলে ও পেয়েছে শুধু ম্যাথসে না অন্য সায়েন্স গ্রুপেও ভালো করেছে। এবং জোসার কাউন্সিলিংও চলছে, এনআইটি অলরেডি পেয়ে গেছে, এবার কোন কলেজে হয় সেটাই দেখা। তো অল দ্য বেস্ট টু হিম, জানি আসছে দিনেও আরো ভালো করবে। তো এই ডেডিকেশন থাকলে যে কেউ করবে, আমরা তো একটা গাইড মাত্র। থ্যাংক ইউ সৃঞ্জয় ফর ইউর গুড ওয়ার্ডস, থ্যাংক ইউ।